নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দেন। আবার বিশ্বনবী বললেন, যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে, তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই। কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তোলেন তো, যে হুজুর আমার কোনো টেনশন নেই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন আলোচনার পর। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, আছে না নাই? বিশ্বনবী বললেন, টেনশন ছাড়া মানুষ নাই। সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে, তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে, 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে, বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তিগফার পড়ার 5 নম্বর ফজিলত হচ্ছে, সব সময় ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? মুস্তাজাবুদ দাওয়া। এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? খেয়াল রাখবেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আপনি যদি সব সময় ইস্তিগফারের আমলটা করেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমাদের ইসলামে 4টা মাযহাবের প্র্যাকটিস আছে, অনুশীলন। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা কথা কন। আরো অনেক মাযহাব আছে, কিন্তু এই 4টা মাযহাব বেশি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে, এটা 4টা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এটার প্রথমটা হচ্ছে হানাফি, দ্বিতীয়টা শাফিঈ, তৃতীয়টা 4 নম্বরটা সবাই বলেন কি নাম? হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাযহাবের ধারক, বাহক, প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনার পুরো জীবনটা
উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব, ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। যারা আলেম ওলামা আছেন জানেন না, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা। ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন। শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন। এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত, কই আর যাবো। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই। আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের, আমি ফজর করে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না, মসজিদে থাকতে পারবেন না, বেরোন বেরোন। না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। চিনতে পারে নাই যেটা মুহাদ্দিসুদ দাহর, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের রাতে, কনকনে শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার। ওই বাজারে এক খাব্বাজ, রুটির দোকানদার, শাবুন খাব্বাজ, যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, শীতের রাতে বিপদে পড়েছি, যাওয়ার জায়গা নেই। তোমার যে চুলাতে তুমি রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না, কোনো ক্ষতি হবে না। আহলান ওয়া সাহলান, আমার হাবান বিক, খোশ আমদেদ, এটা তো খুশ নসিব আমার। আপনি আগুন পোহালে আমার সমস্যা কি, আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে, আর কি পড়ে? বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয়, আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয়, আর কি পড়ে? টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে? শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি, এই যুবকের হলোটা কি? শুধু আস্তাগফিরুল্লাহ। তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি? কেন এত তুমি ইস্তিগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি। আমি সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি, মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? না, আলা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ, আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে, শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি। আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই। আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে।
আহমদ ইবনে হাম্বল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। যুবকও নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বলের কপালে চুমুকে দেয়। আর আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বলল, ও ইমাম, রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই। এই যে দোয়াটা বাকি ছিল, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই দোয়াটাও কবুল, মুস্তাজাবুদ দাওয়া। আপনি সবসময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ। তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তিগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তিগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন, আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তিগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তিগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক
ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাইয়া দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাব আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين। সুবহানাল্লাহ পড়ে। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই। এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন। কথা দিছেন তো? কথা দিছেন? কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান। রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা পড়ি আমিন। আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায়, আর শেষ রাতে ইস্তিগফার পড়ে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়ে। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকেও আল্লাহ ইস্তিগফার করার অর্ডার করেছে। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়েন। ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবী আপনি ইস্তিগফার পড়েন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তিগফার পড়ার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার করব। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তিগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তাওবা, এই ইস্তিগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47 এগুলো আমাদের হাতিয়ার নয়। আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা, আমাদের আসল হাতিয়ার হচ্ছে ইস্তিগফার।